ছোট বৌমা, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এদিকে শুনে যাও। বিয়েটা যেখানে যে কোনো উপায়ে আটকানোর কথা, সেখানে আপনি কেন এসব করছেন? আমি তো আপনাকে আগেই বলেছি এই বিয়েটা সম্ভব না, এই বিয়েটা কিছুতেই হতে পারে না। জানি গঙ্গা, খুব ভালো মতো জানি বিয়েটা আটকানোর সঠিক কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না। আমি চেষ্টা ছাড়িনি, তুমি যেটা চাইছো সেটাই হবে। যতক্ষণ না সঠিক কোনো উপায় বেরোচ্ছে ততক্ষণ বড়রা যেটা বলছে সেটা হতে দেওয়াই ভালো। সৌম্যবাবু, আমি তো ভালোর কিছুই দেখতে পাচ্ছি না। যত দিন এগোবে তত ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হতে থাকবে, সেটা তো বুঝতে পারছেন আপনি। আমি সব বুঝছি গঙ্গা, বুঝতে পেরেও তো কিছু করে উঠতে পারছি না। পরিস্থিতির কথা ভেবে, তোমার আর তিতলির কথা ভেবে। তুমি দাঁড়িয়ে আছো? যাবে বলে দাঁড়িয়ে থাকলে চলবে নাকি? চলো। বলছিলাম যে বাড়ির সবাই তো মোটামুটি চলে যাচ্ছি, তো বাচ্চাটাকে কে দেখবে? সবাই কোথায় যাচ্ছি? মা তো থাকছেন বাড়িতে, তাছাড়া পুষ্পদি আছে, আর তিতলি মায়ের কাছে খুব ভালো থাকে, একদম চিন্তা করো না। চলো। আর এই দেখো, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমরা চলো, এসো। চলো, ওঠো। আরে কি হলো? তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? এসো। দুর্গা দুর্গা। অনেক ঘুঘু উড়ে এসে জুড়ে বসেছে বাড়িতে। সবাই ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। এবার দেখবে। ড্রাইভার, আমার জিনিসগুলো ঘরে পৌঁছে দাও। এই বুড়োটা নিশ্চয়ই সমরেশের বাবা, মানে আমার শ্বশুরমশাই। মাকে তো বললাম এর কাছে আগ বাড়িয়ে নিজের পরিচয় দেব না, একবার বলে দেখো কি হয়। ওরে এটা সেটা বলে মাকে ঠিক ম্যানেজ করে নেব। তুমি তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার সঙ্গে তো আপনার আগে আলাপ হওয়ার সৌভাগ্য হয়নি।
তাই আপনি আমাকে চিনবেন না বাবা। বাবা? তুমি কে? আমি আপনার বড় ছেলে সমরেশের বউ বাবা। কি বললে? আমার বড় ছেলে সমু? সমুর বউ তুমি? সমু এসেছে? এসেছে সমু? সমু এসেছে? সমু এসেছে? আমি জানতাম আসবেই। বাবাকে ছেড়ে ছেড়ে কখনো থাকতে পারে? আসবেই, আমি জানতাম। না বাবা, ও আসেনি। মিথ্যে কথা, অসম্ভব, হতেই পারে না। আমার ছেলে আমাকে বাদ দিয়ে থাকতেই পারে না। আমি জানি আসবে, সমু আসবে। বাবা 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 কি হয়েছে বাবা? বাবা? বাবা, এ কি, আপনি পড়ে গেলেন কি করে? মা, মানসী, আরে তোমরা কোথায়? একবার এদিকে এসো, বাবা পড়ে গেছেন। আমরা যেভাবে শাড়ি দেখছি এভাবে শাড়ি দেখলে কিন্তু শাড়ি দেখা কোনোদিন শেষ হবে না। আমি জাস্ট এটাই ভাবছিলাম, এই বেনারসি শাড়ি দেখতে দেখতে আমি হাঁপিয়ে গেলাম। এর থেকে ভালো আমি গাড়িতে বসে থাকতাম। তাই বুঝি? চুপ করো, মনে এক কথা আর মুখে আরেক কথা। কি ভাবো আমি কিছু বুঝি না? কি রঙের বেনারসি শাড়ি নেবেন আপনি ঠিক করেছেন ম্যাডাম? না তেমন তো কিছু ঠিক করিনি। এই গঙ্গা, প্রচুর শাড়ি দেখা হয়েছে, বা তুমি বলো তো তোমার ফেভারিট কালার কি? সাথে যখন এসেছি একটা কাজ তো করি। গঙ্গা যখন কিছু বলছে না তখন আমি আমার ফেভারিট কালারটা বলে দিই। আশা করি গঙ্গারও পছন্দ হবে। বেশ, তাহলে আপনিই বলুন আপনার পছন্দের রংটা কি? পিঙ্ক। না, বলছিলাম যে ওকে না পিঙ্ক বেনারসি পরলে খুব ভালো দেখতে লাগবে। আমি জাস্ট এটাই ভাবছিলাম, পিঙ্ক আমারও খুব পছন্দের। পিঙ্ক? আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনেরই যখন পিঙ্ক ফেভারিট কালার তাহলে পিঙ্কই হোক। তবে আমার অবশ্য মনে হয় যে বিয়েতে লাল বেনারসি সব থেকে সুন্দর লাগে। এই ঝিলিক, দেখো তো এই পিঙ্ক বেনারসিটা গায়ে দিয়ে গঙ্গাকে কেমন লাগবে, দেখো। এভাবে না, বউয়ের মতো ঘুমটা দিয়ে। কি তোমার বউকে কেমন মানিয়েছে? সেটা আমি কি করে বলবো, সেটা তো আপনারা বলবেন। থাক, বোঝা গেছে। বাহ, দারুণ মানিয়েছে তো। এই কি বললে? আসতে কেন বললে? জোরে বলো, একটু শুনি আমরাও। বলছিলাম শাড়িটা খুব সুন্দর। তোমায় ছাড়া ঘুম আসে না।